কেমন আছেন বন্ধুরা? ভালো, ভালোই বলা ঠিক হবে। আর আপনাদেরকে জানাই আমার চ্যানেল কুছ ভি কাহি ভি, KUCHV KAHIV, তো কুছ ভি কাহি ভিতে সুস্বাগত। আর আপনাদেরকে আমি বলছি আমরা আসানসোলে থাকি, যেহেতু আসানসোলে আমাদের বাড়ি, তাই আসানসোলের আশেপাশে এত ঘোরার জায়গা আছে যেটা আপনারা মানে না দেখলে বা না জানলে বিশ্বাস করতে পারবেন না। আসানসোল থেকে মাইথন বলুন, পাঞ্চেত বলুন, সবই সামনে। তাছাড়াও কিছু আননোন প্লেস আছে যেগুলো হচ্ছে একদিনের মধ্যে আপনি ঘুরে আসতে পারেন এবং ঘোরার জায়গা মানে হিসেবে আপনি যেতে পারেন। সেই জায়গাগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে জায়গায়, সেটা হচ্ছে দলদলি বাবার আশ্রম, যেখানে 24 ঘন্টা কীর্তন হয়। আর আমরা এখনও কীর্তন, যেখানে 24 প্রহর কীর্তন হয়, দলদলি বাবার প্রচুর ভক্ত আছে। তো সেইখানে যাওয়ার আগে একটা জায়গায় আমরা স্টে করেছিলাম, তো প্রথম ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই ব্রিজটা পার করে আমরা আস্তে আস্তে যাবো দলদলি বাবার আশ্রমের দিকে। তো সঙ্গে থাকবেন, প্রথম থেকে না টেনে ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে দলদলি যাওয়ার রাস্তা। আমরা শ্মশানবেড়িয়া থেকে যে রাস্তাটা দলদলি মানে শ্মশানবেড়িয়া হচ্ছে আপনার হচ্ছে বরাকর কুমারডুবি যেটা আছে আপনার পার করবেন। নিরসা যাওয়ার পথে শাসনবেড়িয়া বলে একটা জায়গা আছে, সেই শাসনবেড়িয়া থেকে আপনার বাঁ দিকে বেঁকে যেতে হবে। গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে দলদলি বাবার আশ্রম। আমরা চলে এসেছি এখন দলদলি বাবার আশ্রমে। হ্যাঁ, ঠিক আছে। ওইটা হচ্ছে যোগমায়া, মা কাত্তায়নী। মা কাত্তায়নী, হ্যাঁ, ওইটা যোগমায়া। আচ্ছা। ওইদিকে পঞ্চবটী ঠাকুরের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে রাধারানীর ভূমিখণ্ড। আচ্ছা, এটা হ্যাঁ। ওইটা ঠাকুর জপ করতেন, ওই ভজন কুটি। ভজন কুটির ওইখানে আচ্ছা আচ্ছা। সারাদিন ধরে বসে। হ্যাঁ, সারাদিন ধরে। আর ওই যে কদম বৃক্ষ দেখতে পেয়েছেন, হুম হুম, এটা রাধা কৃষ্ণ। আচ্ছা। কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই এখানে। ওকে ওকে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা যোগপীঠ ভূমিখণ্ড। এইখানে দলদলি বাবার আশ্রম, মানে উনি এখানে সাধনা করেছিলেন। আচ্ছা আচ্ছা, বাবার এটা সাধনা কুটির যেটা আছে। মানে আচ্ছা, বাবার যে কুটিরটা আছে সেটা মানে একইভাবে রেখে দেওয়া হয়েছে। যেমন মানে উনি সাধনা করতেন এইখানে এই জঙ্গলের মধ্যে বসে, তো কুটিরটা একই রাখা হয়েছে। তালপাতা কিছু চেঞ্জ করা হয়, কিন্তু যেমন শেপে ছিল উনি এখানে সাধনা করতেন, তো সেই একইভাবে রয়ে গেছে। আপনাদের একটা কদম গাছ দেখাচ্ছি, দেখুন দুটো এখানকার নিচে একটাই আছে, কিন্তু দুটো গাছ দেখুন একসঙ্গে জোড়া লেগে উঠে আসছে। দুধারেই মুখ আছে। এরকম কদম গাছ নাকি খুব দেখা যায় না। আর এটা এখানকার মানুষরা রাধাকৃষ্ণ বলেই গাছ বলেই সম্বোধন করেন। রাধারানী এখানে দাঁড়ায় ওনাদের মতে। এবার আমাদের একটা দেখাতে যাচ্ছে পাথরের মধ্যে তুলসী গাছ, দলদলি বাবার আশ্রমে। এই যে দেখুন, এটা হচ্ছে গিরি গোবর্ধন বলা হয়। দেখুন পাথরের মধ্যে তুলসী গাছ। দেখুন পাথরের মধ্যে তুলসী গাছ, মাটি নেই। দেখুন পাথরের গায়ে তুলসী গাছ, এক লাইনে তিনটে আছে। মাটিতে যে ফুল ফুল গাছ, ওখানে বাবা বসতেন, ওইখানে বাবা বসতেন ওই গাছের নিচে। বসতেন ওই ঘুরতেন। আচ্ছা,
উনি অ্যাকচুয়ালি ছিলেন কোথাকার মানুষ? হ্যাঁ এখানকার এই গ্রামের দলদলি গ্রামে দলদলি গ্রামেরই মানুষ? হেডমাস্টার করতো। আচ্ছা, হেডমাস্টার ছিল। তো যখন 11টা বাজতো তো 11টা লিখতো, 12টা বাজতো তো 12টা লিখতো। তখন অপরে দিলে রিপোর্ট করে নিয়ে চেকিং চলে এলো যে এরকম বাবা মানে 10টা আসে না, 11টা 12টা 1টা আসে, আর মানে যত টাইম আসে তত টাইমে লেখেন। নিয়ে চেকিং এলো, চেকিং দেখছে তো স্কুলে ছিলা পড়াইছে, দেখছি স্কুল ফ্ল্যাগ পড়েছে। তো বলছি বাবার আশ্রম দেখে আসি, দেখছি আশ্রম বারান্দায় বাবা বসে আছে। তখন মানে ওই চেকিং দিয়ে মানে ডর লাগিয়েছে, প্রভু আপনাকে ধরে স্কুলে আর আপনি এখানেও আছেন। বলছি প্রভুর ইচ্ছা, প্রভু নিয়ে এসছি আমাকে, প্রভু কখন কী করেন। আচ্ছা, এখান থেকে বিশ্বের খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব এখান থেকে ব্যবস্থা হয়। আমি ঠাকুরের সঙ্গে থাকতাম, ঠাকুর নিজে বলেছি এটি গিরি অবস্থা। আপনি একদম ওনার ভাব শিষ্য? না না, সে তো কোনো ছিল ফেলে হলে হয়, ফেলেই করলাম, পাস করে হলো। ठीक है। তো এবারে আমরা ফাইনালি চলে এলাম যে দলদলি বাবার আশ্রম দেখতে আপনাদেরকে। এর আগে আমি যেটা দেখালাম আপনাকে, সেটা হচ্ছে দলদলি বাবার উপাসনাস্থল, যেখানে উনি সাধনা করতেন, সেইখানের জায়গা দেখালাম। জঙ্গলের একটা রাস্তা আছে, তো আমরা সেটা না গিয়ে আমি এখন রোড দিয়ে এলাম। তো চলুন দলদলি বাবার আশ্রম। আর এই চলে এসেছি আমরা দলদলি বাবার আশ্রমে ঢোকার মুখে। শ্রী ঠাকুরের পিতার নাম হচ্ছে শ্রী উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর মায়ের নাম হচ্ছে কিনুবালা দেবী। আশ্রম এমন একটা আশ্রম যেখানে আপনার হচ্ছে 24 প্রহর কীর্তন হয়। 24 প্রহর মানে সব সময় কীর্তন হচ্ছেই। But how it possible? কোনো না কেউ না কেউ কোনো সময় কীর্তন থাকে না। ঝড় হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, সব সময় 24 প্রহর কীর্তন হচ্ছে। তো চলুন এই কীর্তনস্থলে নিয়ে যাচ্ছি, আর দলদলি বাবার আশ্রমটা আপনাদেরকে পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই যে দেখছেন এই জায়গাটা, যে ভদ্রমহিলা একজন কীর্তন করেই যাচ্ছেন, এটা হচ্ছে 24 প্রহরের কীর্তনস্থল। এবং এই আশ্রমে যে আছে আপনার ফুল প্যান্ট বারমুডা লুঙ্গি পরে আশ্রমে প্রবেশ নিষেধ। Oh my god. রাস্তায় পড়ে গেছি, ফুল প্যান্ট পরে আছি, তো দেখি একটা গামছা জোগাড় করতে পারলে তাহলে ভেতরে যাব, নাহলে তো যাওয়ার কোনো স্কোপই নেই। अरे बांग দেখুন আমার বন্ধু আর আমি দুটো গামছা জোগাড় করতে পেরেছি। मजा आया। এই যে মাটি দেখছেন, এটা অনন্তকাল ধরে এখানে 24 প্রহর, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, ঠান্ডা হোক, কেউ না কেউ 24 প্রহর কেউ না কেউ কীর্তন করে যাচ্ছে। এবং এই আশ্রমের বিশেষতা হচ্ছে এটাই যে 24 প্রহর এখানে কীর্তন হয়। যাক, আমরা দুটো গামছা জোগাড় করেছি, করে চলে এসেছি। যেটা একটু করুন না আপনারা, হ্যাঁ। বাইরে থেকে দর্শন হবে, বাইরে থেকে দর্শন হবে তো? বাইরে থেকে প্রণাম করুন। আর এই মন্দিরে ঢোকার জন্য 5-7 দিনের নিরামিষ খেয়ে আসতে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা তো হবে না ভাই, এটা তো জীবনে জিপি উল্টে গেলেও হবে না। আমাদের মন্দিরে উপরে যাওয়ার অনুমতি নেই, কারণ আমরা যেহেতু নানা রকম মাছ মাংস ডিম বা এইসব খেয়েছি এখানে, তার জন্য 5-7 দিন পালন করতে হয়। তো সেই পালন আমরা করিনি, সেই জন্য আমরা মন্দিরের ওপরে যেতে পারবো না, আমরা বাইরে থেকেই দর্শন করতে পারবো। এই মন্দিরটি নতুন হয়েছে, আর এটা হচ্ছে বাবার কি বলে বাড়ি। আর এই হচ্ছে বাবার বাড়ি। জয় শ্রী গৌর নিতাই হরি।
আশ্রমের এবারে আশ্রম তো আপনারা ঘুরছেন এবং আশ্রমের পরে আপনারা যে ঘুরতে আসবেন আশ্রমের ছাড়াও আর একটা ভালো জিনিস আপনাদের দেখাই, তো চলুন দেখুন আশ্রম। যে জিনিস দেখাচ্ছি দেখুন আপনারা, জলরাশি। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম যেটা আছে, পাঞ্চেত ড্যামের উল্টো দিকটা। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি যেটা ঝাড়খণ্ডে ধানবাদ ডিস্ট্রিক্ট, এর উল্টো দিকে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যেটা ওই পারে নদীর যে পাড়টা দেখা যাচ্ছে ওটা হয়ে গেল পুরুলিয়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। शाबाश बेटा, बहुत बढ़िया। আপনারা যদি কোনো সময় আসেন আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। যে বাড়ির কাছাকাছি আসানসোল থেকে আপনার খুব জোর হলো 1 থেকে 1.5 ঘন্টা রাস্তার মধ্যে আপনি এত ভালো জায়গা, মন্দির এবং তার সঙ্গে এত ভালো প্লেস। ठीक बोलेছো। হুম। মহাপ্রসাদ গ্রহণ করে এবারে আমরা ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগটা আজকে সেরকম প্রচুর মাছ মাংস, প্রচুর নানা রকম জায়গায় অনেক রকম জিনিস খেয়েছি, কিন্তু এই ভোগ খেলে যে মনে তৃপ্তি আর মনে শান্তি, আর যে লাস্টে দুটো মাত্র সোয়াবিনের দানা পেয়েছিলাম, কিন্তু সোয়াবিন দুটো দানা খেয়ে মনে হলো যেন হ্যাঁ কিছু একটা খেলাম। অমৃত। যদি কোনোদিন আসেন এখানে মহাভোগ নেওয়ার চেষ্টা করবেন। ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब कीजिए।